সন্তানের সামান্য অসুখে যে মায়ের চোখে ঘুম আসে না, সে মায়ের মধ্যেও 7 দিন ধরে একা ফ্ল্যাটে পড়েছিল এবং সন্তানরাও উচ্চশিক্ষিত। অথচ নিঃসঙ্গতায় তার মৃত্যু হয়েছিল, আর মৃত্যুর পরও কেটে গেছে পুরো 1 সপ্তাহ। এই সময়ের মধ্যে কেউ খোঁজ নেয়নি, কেউ দরজায় কড়া নাড়েনি। অবশেষে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে ঢাকার মিরপুরে, আর এর মমতা অনেক মানুষের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে। জানা গেছে মৃত বৃদ্ধার সন্তানরা সবাই উচ্চশিক্ষিত এবং প্রতিষ্ঠিত। একজন যুগ্ম সচিব, আরেকজন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষক। মেয়ে এবং জামাতাও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত। সমাজের চোখে তারা সফল, সম্মানিত এবং প্রতিষ্ঠিত মানুষ। কিন্তু সে সাফল্যের আড়ালে একজন মায়ের শেষ জীবনের নিঃসঙ্গতা আজ বড় এক প্রশ্ন হয়ে সামনে এসেছে। প্রতিবেশীদের ভাষ্যমতে বৃদ্ধার বাসার অবস্থা ছিল অত্যন্ত অগোছালো আর অপরিচ্ছন্ন। দেখে মনে হয়েছে তিনি দীর্ঘদিন ধরেই অবহেলিত জীবন কাটাচ্ছিলেন। ঠিকমতো খাবার পেতেন কিনা, অসুস্থ হলে কি তার পাশে থাকতো, কিংবা শেষ কয়েকটি দিন কিভাবে কাটিয়েছেন, এইসব প্রশ্নের উত্তর হয়তো আর কখনো জানা যাবে না। তবে তার নিঃসঙ্গ মৃত্যুই অনেক কিছু বলে দেয়। একজন মা সন্তানের জন্য কত ত্যাগ স্বীকার করেন তা ভাষায় প্রকাশ করা কঠিন। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেন। নিজের স্বপ্নিচ্ছাকে বিসর্জন দিয়ে অগণিত নির্ঘুম রাত কাটিয়ে তিনি সন্তানকে বড় করেন। সন্তানের সামান্য অসুখে যার চোখে ঘুম আসে না, সেই মাই সন্তানদের প্রতিষ্ঠিত দেখতে নিজের জীবন উজাড় করে দেন। একজন সন্তানের সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান অনেক সময় সেই মায়েরই থাকে। কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে যদি সে মানুষটিকে একা থাকতে হয়, যদি মৃত্যুর পরও দিনের পর দিন কেউ তার খবর না নেয়, তাহলে তা শুধু একটি পরিবারের জন্য নয়, পুরো সমাজের জন্যই বেদনাদায়ক বাস্তবতা। আধুনিক জীবনের ব্যস্ততা, কর্মজীবনের চাপ কিংবা দূরত্ব কোনো কিছুই বাবা মায়ের প্রতি দায়িত্ব থেকে সম্পূর্ণ মুক্তি দেয় না। এই ঘটনা আমাদের সবাইকে নিজের দিকে তাকানোর সুযোগ করে দেয়। আমরা কি নিয়মিত বাবা মায়ের খোঁজ নেই? তাদের সঙ্গে কথা বলি, তারা কেমন আছেন, কি প্রয়োজন, কোনো কষ্টে আছেন কিনা, এসব জানার চেষ্টা করি। অনেক সময় আমরা মনে করি অর্থনৈতিকভাবে সহায়তা করলেই দায়িত্ব শেষ। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন হয় সঙ্গ, কথা, ভালোবাসা এবং আন্তরিক খোঁজ খবর। আজ যাদের বাবা মা বেঁচে আছেন, তারা সুযোগ থাকতেই তাদের মূল্য বুঝুন। একটি ফোন কল, কয়েক মিনিটের কথা, একটু খোঁজ নেওয়া কিংবা কিছু সময় একসঙ্গে কাটানো, এসবই তাদের কাছে অনেক বড় আনন্দ হতে পারে। কারণ বাবা মা সন্তানের কাছ থেকে সবচেয়ে বেশি যা প্রত্যাশা করেন তা হলো ভালোবাসা আর উপস্থিতি। জীবনের এক অমোঘ সত্য হলো, আজ আমরা সন্তান, কাল আমরা বাবা মা হব। আজ আমরা যেভাবে আমাদের বাবা মায়ের সঙ্গে আচরণ করব, আগামী প্রজন্ম তা থেকে শিক্ষা নেবে। তাই বাবা মাকে সম্মান করা, তাদের পাশে থাকা এবং তাদের প্রাপ্য ভালোবাসা দেওয়া শুধু নৈতিক দায়িত্ব